কিছু দল ঢাকায় বসে জনগণের কথা বলে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের চাপ দিচ্ছে। এটা স্বৈরাচারী মানসিকতা বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ নানা ইস্যুতে এ কথা বলেন তিনি। আর জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেছেন, জামায়াতের বিরুদ্ধে এই অভিযোগ সঠিক নয়। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জনতার ইশতেহার শিরোনামে আলোচনা সভার আয়োজন করে ট্রেস কনসাল্টিং নামের একটি প্ল্যাটফর্ম। এতে অংশ নেন রাজনীতিবিদ ও পেশাজীবীরা। তবে আলোচনায় গুরুত্ব পায় ঐকমত্য কমিশন ও জুলাই সনদ প্রসঙ্গ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলো মাঠ দখলের প্রতিযোগিতা করলে বর্তমান সংকট থেকে উত্তরণ ঘটবে না। আজকে হচ্ছে নভেম্বরের 8 তারিখে। এখন আমরা বুকে হাত দিয়ে বলতে পারছি না যে ফেব্রুয়ারির প্রথম অংশে নির্বাচন হবে, অথচ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো এই পোডিয়ামে তার কিন্তু আছেন। অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই সনদ নিয়ে যতটুকু ঐকমত্য হয়েছে কারো চাপে তার চেয়ে বেশি বাস্তবায়নের সুযোগ নেই। সংসদে পাশ হওয়ার আগে গণভোটের বিধান নেই বলেও জানান তিনি। তবে চাপ তৈরির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জামায়াত নেতা। ঢাকা শহরে কিছু লোক বসে, কিছু দল, কিছু ব্যক্তি যদি মনে করে তাদের উপরে সব সিদ্ধান্ত নির্ভর করছে, এটা তো ভুল ধারণা। এটা তো স্বৈরাচারের মন মানসিকতা থেকে আমরা সরতে পারতেছি না। কেন জানি আমরা বসে সিদ্ধান্ত নিতে হবে, এটা কোন ধরনের কথা হবে? এইটা ঠিক, ওটা ঠিক না। হু আর উই টু ডু দিস? আরেকটি বড় দল যদি রাস্তায়, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না? আমরা 3 জোটের রূপরেখা সেই সময় আন্দোলনকারী একসাথে এগ্রিমেন্ট করছিলাম। তো জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে ইলেকশন হয়েছিল। এই ইলেকশন হওয়া ছাড়া পরে কি সংস্কারের কোনো কাজ বাস্তবায়ন হয়েছে? এই জন্য আমরা চুন খেয়ে যার মুখ পড়েছে সে দই দেখলে ভয়। আমরা এই দই আর খাইতে চাই না, যেটা চুনের আড়ালে লুকায়িত আছে। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে। অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। পরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ব্যাপারে সবাইকে স্পষ্ট করে বলতে হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিষয়ে সবার একটা স্পষ্ট বলতে হবে আমরা কি চাই। কারণ আজকেও আপনি দেখবেন যে সে বলছে যে যারা জুলাইয়ের আন্দোলন করেছেন সবাই টেরোরিস্ট। এই বিষয়ে আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো শক্ত একটা অবস্থান নিতে হবে, কেননা এটা আমাদের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট। শফিকুল আলম আবারও জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবেই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।